নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এবার কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে, এবং এরই সাথে বাংলাদেশের সাথে সাথে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু তাপমাত্রা বাড়বে। তবে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে কিন্তু হলুদ সতর্কতা থাকবে আমাদের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ওপর। কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে, কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে, কোথায় কোথায় ঝোড়ো হাওয়া থাকতে পারে, তা কিন্তু জানিয়ে দিয়েছে ইতিমধ্যে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এরই সাথে কিন্তু আগামী কিছুদিনের তাপমাত্রার পরিস্থিতি কতটা বাড়তে পারে, কতটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে, তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে তাও কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে, যেটি কিন্তু দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ মধ্যপ্রদেশ অবধি রয়েছে, এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি ছত্তিশগড়ের মধ্যভাগে রয়েছে, এবং একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু কর্ণাটকা থেকে তামিলনাড়ু অবধি বিস্তৃত রয়েছে, এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরের ওপর রয়েছে, এবং এটি কিন্তু বলা হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্তের সাথে সম্মিলিত হয়ে রয়েছে। এবং এই উক্ত যে সিস্টেমগুলি রয়েছে তার ফলেই কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বলা হচ্ছে 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং তার সাথে হালকা ধরনের বৃষ্টি এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে, এবং মাঝারি ধরনের বৃষ্টিও থাকতে পারে বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকাতে 23 তারিখ অর্থাৎ আজ। এবং বলা হচ্ছে বিক্ষিপ্ত থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি, মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, বজ্রঝড়, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে অরুণাচল প্রদেশে আগামী 4 দিন। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং পুদুচেরি, কারাইকাল, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ এবং তার সাথে ইয়ানাম, রায়ালসীমা, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী 2 থেকে 3 দিন। এবং এখানে তাপমাত্রার কথা বলা হয়েছে, তাপমাত্রা কিন্তু এবার বাড়বে সব জায়গাতেই, এবং এখানে কিন্তু তাপপ্রবাহের তেমন কোনো সতর্কবার্তা কিন্তু আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দেওয়া হয়নি। তবে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু গুজরাটে থাকছে 23 থেকে 25 তারিখ অবধি। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। এবং ফোরকাস্ট ম্যাপে যদি দেখি তাহলে কিন্তু আজ দেখা যাচ্ছে এপাশে আমাদের পশ্চিমবঙ্গ, এপাশে ঝাড়খণ্ড এবং এপাশে বিহার, এপাশে উড়িষ্যা, এই 4টি রাজ্যের মধ্যেই পূর্ব ভারতবর্ষের কিন্তু আজ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবং এপাশে উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু থাকছে, এবং আগামীকাল থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার থাকবে এপাশে আমাদের পশ্চিমবঙ্গের ওপর, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে উড়িষ্যাতে কিন্তু বৃষ্টি থাকবে, এবং এপাশে কিন্তু আসাম ও মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে। এবং আমরা কিন্তু আর তেমন কিছু বিশেষ আপডেট পাচ্ছি না এই মুহূর্তে, এবং আর কোথাও কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই, শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতবর্ষে থাকবে 26 তারিখে বৃষ্টি। এবং এপাশে কিন্তু যদি আমরা 25 তারিখ দেখি তাহলে কিন্তু কোনো জায়গাতেই বৃষ্টি নেই, শুধুমাত্র এখানে দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের এখানে কিন্তু দেখা যাচ্ছে কেরালার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আজ বৃষ্টি থাকছে, যেটা কিন্তু হালকা থেকে মাঝারি হতে পারে, এবং বজ্রপাত হতে পারে 1 থেকে 2 জায়গাতে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আগামীকাল কিন্তু বৃষ্টি থাকছে, যেটা দক্ষিণ 24 পরগনার উপর থাকছে। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যেটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সাথে পূর্ব মেদিনীপুরের ওপর, এবং আর কোথাও কিন্তু তেমনভাবে বৃষ্টি নেই আগামীকাল। আজ কিন্তু প্রতিটা জেলার মধ্যেই বৃষ্টি রয়েছে 1 থেকে 2 জায়গাতে, এবং তাপমাত্রা কিন্তু বলা হয়েছে 3 থেকে 4 ডিগ্রি কমেছে, আগামী 24 ঘন্টার মধ্যে কমবে। এবং তারই সাথে কিন্তু তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তারপরে 24 ঘন্টা, এবং তারপরে কিন্তু 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 3 দিনের মধ্যে বাড়বে। এবং এখানে যদি আমরা দেখি ওয়ার্নিং, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে যে 7 দিন ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে, যেটা আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই থাকছে।
এবং এখানে কিন্তু তেমন কোনো ঝোড়ো হাওয়ার কথা কিন্তু বর্তমানে বলা হয়নি আলিপুরের তরফ থেকে। তবে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি, একটা দেখা যাচ্ছে যে বাঁকুড়ার ওপর কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে এটা মনে হয় কোনো প্রিন্টিং মিস্টেক আছে, কারণ তেমনভাবে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে 26 তারিখের মধ্যে বাঁকুড়ার দিকে নেই। তো এটা ছেড়ে দেবো আমরা। এখানে আর কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি এবং তার সাথে বজ্রপাত থাকছে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই। আজ এবং আগামীকাল থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে প্রতিটা জেলার মধ্যে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের মতনই আগামী 24 ঘন্টায় কমবে এবং তারপরে কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে, যেটা বর্তমানে বলা হয়েছে। এবং এখানে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে 1 থেকে 2 জায়গার মধ্যে প্রতিটা জেলার ক্ষেত্রেই। উত্তরবঙ্গের যে কটা জেলা থাকছে সে কটা জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 1 থেকে 2 জায়গাতে থাকবে, সব জায়গাতে কিন্তু থাকবে না। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছে আমরা এই সিএমডব্লিউ মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে এপাশে দক্ষিণ 24 পরগনা, এপাশে ঝাড়গ্রাম এবং এপাশে মেদিনীপুর, এবং তারই সাথে কিন্তু এপাশে বাঁকুড়া, পুরুলিয়া, এবং তারই সাথে কিন্তু এপাশে বর্ধমান এবং নদিয়া, এবং এর সাথে মুর্শিদাবাদ এইসব এবং বীরভূম, এইসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে কলকাতা এবং উত্তর 24 পরগনা, তার সাথে হুগলি এবং হাওড়া, এবং এপাশে কিন্তু তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমরা যদি ক্রমশ বিকেলবেলার দিকে দেখি, বিকেল 4টে থেকে 5টার মধ্যে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু এপাশে কলকাতার উপরেও লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা মেঘমালা মোডে দেখি তাহলে বুঝতে পারবো মেঘ থাকছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ কিন্তু থাকছে প্রায় এপাশে নদিয়া থেকে শুরু করে এপাশে আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, এবং এপাশে ঝাড়গ্রাম, এবং এপাশে মেদিনীপুর, এবং তারই সাথে কিন্তু হুগলি, এবং এপাশে যদি মুর্শিদাবাদের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদের দিকেও 2-1 জায়গায় থাকছে, বীরভূমের দিকেও থাকছে 2-1 জায়গাতে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টায় সেটা আমরা নজর রাখবো, তাহলে বুঝতে পারবো কতটা পরিমাণে বৃষ্টি থাকছে। আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণ কি বলছে। আমরা বৃষ্টির পরিমাণে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এপাশে উত্তর 24 পরগনা, কলকাতা এবং হুগলি, তারই সাথে শান্তিপুর, এবং এপাশে কিন্তু বর্ধমান, এবং আর কিন্তু তেমন কোনো জায়গায় দেখা যাচ্ছে না। এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে মোটামুটি 6 থেকে 7 মিলিমিটার বৃষ্টি থাকছে, এবং দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার, এবং এপাশে মেদিনীপুর সাইডে দেখা যাচ্ছে 5 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বজ্রঝড়ের সম্ভাবনাটাই কিন্তু রয়েছে। তবে কতটা প্রবল রয়েছে বজ্রঝড়ের সম্ভাবনা সেটা আমরা দেখে নেব বজ্রঝড় বৃষ্টি মোডে। তো আমরা দুপুরবেলার দিকে দেখলে কিন্তু দেখতে পাচ্ছি এপাশে প্রবল সম্ভাবনা থাকছে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে, গোয়ালতোড়ের দিকে, এবং এপাশে বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, সোনামুখী, এবং এপাশে দুর্গাপুর, ঘুষকারা, বোলপুর, সিউড়ি, এই জায়গাগুলিতে কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। মাঝারি সম্ভাবনা থাকছে এপাশে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং দমকল, এবং এপাশে কিন্তু আমরাপাড়া, বারহেট এবং রাজমহল, মালদা, এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে। হরিশ্চন্দ্রপুর এবং এপাশে মিনাপুর, এইসব জায়গাগুলিতেও কিন্তু মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে। এবং এপাশে বাংলাদেশের কিন্তু দিনাজপুর এবং রংপুর, ঠাকুরগাঁও, এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি, ধূপগুড়ি, এইসব জায়গাগুলিতেও কিন্তু মাঝারি ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু নকশালবাড়ি সাইডেও কিন্তু একদমই হালকা ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকবে, তবে একদমই হালকা ধরনের কিন্তু থাকবে, তেমন কোনো ভারী ধরনের থাকার সম্ভাবনা নেই। এবং বিকেলবেলার দিকে যেটা আমরা পাচ্ছি 4টে থেকে 5টার মধ্যে এপাশে বনগাঁ বর্ডার, এবং তার সাথে কিন্তু এপাশে টাকি বর্ডার, এবং এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে। তবে টাকি বর্ডারের কাছে কিন্তু ভারী সম্ভাবনা থাকতে পারে, এবং স্বরূপনগরের সাইডেও কিন্তু দেখা যাচ্ছে মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে। এবং এপাশে হিঙ্গলগঞ্জ, এই সাইডেও কিন্তু মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে। এপাশে জয়নগর, মাজিলপুর, কেয়াতলা, বারুইপুর, গোসাবা, কুমিরমারি, এবং এপাশে কিন্তু কুলপি, এবং ডায়মন্ড হারবার, এবং রায়দিঘি, এবং কাকদ্বীপ, খাজুরি, এবং কন্টাই, দীঘা, মন্দারমণি, এইসব জায়গাগুলিতেও কিন্তু মাঝারি ধরনের বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু কলকাতা, খড়দহ, পানিহাটি, ব্যারাকপুর, এবং নিউ টাউন, এবং এপাশে কাঁচরাপাড়া, এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টি হলেও হতে পারে, নাও হতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা কিন্তু হালকা ধরনের সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং
আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। চলে আসবো তাপমাত্রাতে, দেখে নেবো কি পরিবর্তন ঘটতে পারে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা মাপবো সর্বপ্রথমে। আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে 30 ডিগ্রি, প্রায় প্রতিটা জায়গাতেই কিন্তু থাকছে। কোনো কোনো জায়গায় কিন্তু যেখানে বৃষ্টি হবে সেখানে কিন্তু 26 ডিগ্রি 27 ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। তবে আগামীকাল যদি দেখি সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে একই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, তবে 1 ডিগ্রি কিন্তু বাড়ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে। তবে এরপরে যদি আমরা আগামী 15 দিনের তাপমাত্রা দেখি, তাহলে কিন্তু প্রায় 1 লাফে অনেকটাই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রায় কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাবে সকাল 9টার দিকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি কলকাতা ও তার আশেপাশে জায়গাগুলিতে। অর্থাৎ লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা কিন্তু বাড়বে এরপরে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং দেখা যাচ্ছে ব্যারাকপুর সাইডে কিন্তু 39 ডিগ্রি, পানিহাটিতে 39 ডিগ্রি এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু 38-37 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই, অর্থাৎ গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু তৈরি হবে আগামী 15 দিনের মধ্যে। তাপমাত্রা কিন্তু অনেকটা বাড়বে, তাপপ্রবাহ শুরু হবে আবারও, যেটা আমরা এর আগে থেকে পাচ্ছিলাম। এবং এপাশে যদি আমরা বজ্রবৃষ্টি মোড়ে দেখি, তাহলে কিন্তু নতুন একটা সিস্টেম থাকছে, যেটা কিন্তু বঙ্গোপসাগরের উপর থাকছে। তবে সিস্টেমটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হতে এপাশে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রাখছে। তবে কোনো ক্রমে যদি ওপর দিকে উঠে আসে, তাহলে কিন্তু আবারও দক্ষিণবঙ্গ এবং ওড়িশা এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে এটা কিন্তু একটা সম্ভাবনা, তবে আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে রূপ পরিবর্তন করতে পারে। তো আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই, এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।